আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের অধ্যয়নের বিষয়বস্তু হচ্ছে অষ্টম শ্রেণী বিজ্ঞান নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। এই অধ্যায়ে খুবই ইন্টারেস্টিং কিছু ইকুয়েশনস করা যায়। এর পাশাপাশি যদি তুমি আমার কথা বলো, এই অধ্যায়টা আমি যত বড় হচ্ছি অধ্যায়ের তুলনা আমার কাছে তত বৃদ্ধি পাচ্ছে, কারণ এই অধ্যায়ে খুব কম পরিমাণে সূত্র আছে এবং খুব কম পরিমাণে থিওরি আছে, বাট এখানে ইন্টারেস্ট অনেক বেশি। তুমি একটা জিনিস যখন জানতে পারবে, জিনিসটা তখন ভালোভাবে শিখতেও পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এটার অনুসরণী পার্টে চলে যাই। তো অনুসরণী পার্টে আমাদের এখানে যেটা আছে, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে আসছে সৃজনশীল। ঠিক আছে, চলো আমরা এটার সমাধান বের করে ফেলি। তো এই হচ্ছে আমাদের অধ্যায়, চলো আমরা পড়া শুরু করি। তো এখানে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা যদি একটু প্রথম শূন্যস্থান দেখি, যে দুটি ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ পরিবাহিত হয়। এরপরে 2 নম্বর হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা কম হয়। ইলেকট্রনিক কেটলির সাথে অ্যাম্পিয়ার ফিউজ লাগালে এটি গলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে সুন্দরভাবে শূন্যস্থানগুলো লিখে দিয়েছি। আই হোপ তোমরা এখান থেকে স্ক্রিনশট অথবা লিখে নিতে পারবে। এরপরে চলে আসছে আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। তো ওমের সূত্রের ব্যাখ্যা এখানে চাওয়া হয়েছে। তো ওমের সূত্রটাকে সম্পূর্ণ আমরা ব্যাখ্যা করেছি। ওমের সূত্র এখানে লেখা আছে I সমান V/R। ঠিক আছে, উপরে ভি, লবে হচ্ছে ভি এবং হরে হচ্ছে আর। ঠিক আছে, মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে ডিভাইড করা হয়েছে। এরপরে 2 নম্বর ছিল কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক কেমন। ঠিক আছে, তো এখানে সম্পর্কটা কেমন হতে পারে সেখানে আমরা এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করেছি সূত্র সহ। এরপরে আসছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বরটা যেটা ছিল বিদ্যুৎ প্রবাহের একক কি, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এরপর 2 নম্বর হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি, পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর। এরপরে আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া ছিল, অনুচ্ছেদ অনুযায়ী বলা ছিল হুমায়রা পড়ার ঘরে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ডিটেলস দেওয়া ছিল, ডিটেলসটা পরে আমরা যতদূর বুঝতে পারলাম 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ব্যবহার করতে হবে। এরপরে হুমায়রার খাবার ঘরে 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে কি আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা দেখতেছি প্রায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে, মানে কোনো সুবিধাই হচ্ছে না। এরপরে হচ্ছে সুইচ অন করা মাত্র গলে যাবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অনুশীলনী সৃজনশীল পার্টে। তো এই সৃজনশীলটা সম্পূর্ণভাবে একটু সুন্দর করে পড়ে নেওয়ার পরে আমরা এখানে ক খ গ ঘ 4টে অ্যান্সারের উত্তর করব। ঠিক আছে, এরপরে যদি আমরা এখন ক নাম্বারে যাই, তো এখানে বলছে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে। তো কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। এরপরে খ নাম্বার হচ্ছে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজের মধ্যে দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি গলে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে, 5 অ্যাম্পিয়ার হবে। ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি গ নম্বরের দিকে যাই, তাহলে এখানে লেখা ছিল হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী আঁকো। তো তার যে সরঞ্জামগুলো ছিল, তার একটা ফ্যান ছিল, একটা টিভি ছিল, 2টা লাইট ছিল 60 ওয়াটের। ঠিক আছে, এবং এর মধ্যে যে বর্তনীটা ছিল সেটা সুন্দরভাবে এখানে প্রবাহ করে দেখানো হয়েছে। ঠিক আছে, চিত্রটা যদি একটু ঘোলা হয় তাহলে তোমরা ট্রাই করবে যে একটু জুম করে দেখার। ঠিক আছে, ল্যাপটপে বা পিসিতে আই হোপ জুম করা যায়। ওকে, এরপরে আমরা দেখতেছি ঘ নাম্বারটা আমি আর পড়ে শোনাবো না, জাস্ট প্রশ্নটা বলে দিচ্ছি। বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, তো এখানে 2টা বর্তনী ছিল, 2টা বর্তনীর মধ্যে কোনটা সবচেয়ে সুবিধাজনক সেটা এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। ওকে, তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সৃজনশীলে। এখানে বলা ছিল একটা উদ্দীপক দেওয়া ছিল এবং ক খ গ ঘ। এরপর চলো আমরা উদ্দীপকটা একটু পড়ে আমাদের হচ্ছে ক খ গ ঘতে চলে যাই। তো প্রথম ছিল রোধ কাকে বলে। তো পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। এখানে ঘ নম্বরে ছিল 10 কিলো ওম বলতে কি বোঝায়। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এবং এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে 1 ওম বলে। অতএব 10 কিলো ওম বলতে বোঝায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 কিলো ভোল্ট হলে এবং এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে 10 কিলো ওম বোঝায়। ওকে,
এরপরে আমাদের গ নম্বরে ছিল যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্র সাহায্যে দেখাও। তো এখানে ইলেকট্রিশিয়ান অ্যামিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টমিটারের সাহায্যে ভোল্টেজ পরীক্ষা করছেন। অ্যামিটার এবং ভোল্টমিটারের সংযোগ প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো। ঠিক আছে, তো এখানে চিত্রটা আমি দিয়েছি, হয়তো বা একটু ব্লারি হতে পারে। আমি সাজেস্ট করব তোমরা যদি ল্যাপটপ অথবা মোবাইল ফোন ইউজ করে থাকো সেখানে জুমিং করার অপশন থাকলে অবশ্যই জুমিং করে নিও। ঠিক আছে, এরপরে আমাদের ঘ নাম্বার যেখানে বলা ছিল বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেব পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে কীরূপ প্রভাব পড়বে। ঠিক আছে, তো এখানে আমি ব্যক্তিগত জীবন এবং জাতীয় জীবনের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখে নিতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের টপিক। আই হোপ তোমাদের ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এতদিন পর ভিডিও আসার কারণ অবশ্যই তোমরা জানো, মাঝখানে আমাদের ঈদ পড়ে গিয়েছিল, যার কারণে আমি ভিডিও বানাতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। আই হোপ এখন থেকে আবার রেগুলার করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।